আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে বলেন, সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। অর্থাৎ এর বাংলা অনুবাদ হচ্ছে আলিফ লাম মিম, এবং 2 নম্বর আয়াতে বলেছেন এটি একটি এমন কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা নিজেই কোরআনের সন্দেহকে দূর করে দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি একটি এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং একমাত্র কোরআনকেই জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। সকল মুসলমান ভাই অন্তর থেকে বলি আমিন। পবিত্র হাদিস শরীফে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআই ইবাদত, অর্থাৎ দোয়া হচ্ছে এক ধরনের ইবাদত। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং আমাদের মনের আশা চাওয়া পাওয়া আল্লাহকে বলবো। আল্লাহ যেন আমাদের সবার মনের চাওয়া পাওয়াকে পূরণ করেন। আমরা সবাই বলি আমিন। পবিত্র হাদিস শরীফে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না এবং অর্থাৎ কোনো কিছু সাহায্য প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তাহার প্রতি রাগান্বিত হন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার কাছে বেশি বেশি দোয়া করার এবং চাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের অভাবগুলোকে মিটিয়ে দিন, আমাদের সচ্ছলতা দান করুন। সকল মুসলমান ভাই অন্তর থেকে বলি আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সবার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সুন্দর, তাই তিনি সুন্দর জিনিসকে পছন্দ করেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সুন্দর, তাই তিনি সুন্দর জিনিসকে পছন্দ করেন, অর্থাৎ সুন্দর জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের চারপাশ সুন্দর করার তৌফিক দান করুন, আমাদের সমাজ, আমাদের দেশ। রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر